নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে আজকে সকালে ফের এসছি লালুর জার্সি পরে, অনেকদিন পর, সেই গত সপ্তাহে মোহামেডান ম্যাচের পর ফের আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ এবং জওহরলাল নেহরু স্টেডিয়াম দিল্লিতে। তো সেই উপলক্ষে আজকে ফের আমি আপনাদের মাঝে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা সঙ্গে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। বন্ধুরা আপনারা জানেন যে আজকে ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস পাঞ্জাব এফসি, একটা দল আছে 9 নম্বরে এবং আরেকটা দল আছে 11 নম্বরে। একটা দলের পয়েন্ট সংখ্যা 21 আর একটা দলের পয়েন্ট সংখ্যা 24। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলের পয়েন্ট সংখ্যা 21 এবং পাঞ্জাবের পয়েন্ট সংখ্যা হলো 24। যদিও দুটো দলই অনেকে বলছে যে দুটো দলের নাকি এখনো সুযোগ আছে প্লে অফ খেলার। আমি তো জানি সেটা কোনোদিনই না। ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ ছিল। ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদের মাঠে হায়দ্রাবাদের সাথে সেদিনকে হেরে পুরোপুরি ভাবে আইএসএল এর মঞ্চ থেকে ছিটকে গেছে। তবুও আমি এটা বলবো পাঞ্জাবের কাছে আজকে সুযোগ আছে, যদি পাঞ্জাব আজকে খেলাটা জেতে। হ্যাঁ বন্ধুরা, আজকে যদি পাঞ্জাব খেলাটা জেতে তাহলে তাদের কাছে একটা সুযোগ থাকবে। যদিও পাঞ্জাব জিতবে বলেই যে জিতে যাবে এরকম তো না। ইস্ট বেঙ্গল টিম লাস্ট ম্যাচ যথেষ্ট ভালোই খেলেছে। হ্যাঁ, যদিও আজকে ইস্ট বেঙ্গলের ফের যেটা চোট বেঙ্গল বলি আমরা, হ্যাঁ এই মরশুমে তো অনেকবারই বলেছি চোট বেঙ্গল এফসি। ফের আজকে ইস্ট বেঙ্গলের চোটের একটা সমস্যা আছে। রিচার্ড সেলিস চোটে আছে। ও সম্ভবত আমাদের অস্কার ব্রুজো স্যার রিচার্ড সেলিসকে নিয়ে একটা ধীরে চলো নীতি। রিচার্ড সেলিস, নন্দকুমার চোটে, সাথে ইসের কাঠ সমস্যাও আছে। আরে আগের দিন যে লাস্টে ওকে কাটটা দিল, কাট সমস্যাও আছে আমাদের আজকে। হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের হিসাব। যদিও নৌরেম মাহেশ, তারপরে মেসি, গাউলি, এরা সকলেই মাঠে আজকে থাকবে। তবুও বন্ধুরা আমরা চাইবো, ইস্ট বেঙ্গল সমর্থক রূপে চাইবো আজকে যাতে আমাদের প্রিয় দল খেলাটা জেতে। হ্যাঁ বন্ধুরা, যদি আজকে আমরা খেলাটা জিততে পারি তাহলে আমাদের 24 পয়েন্ট হয়ে যাবে। এবং যেটা আমাদের আগে আইএসএল এ, সত্যি কথা বলতে দেখুন বন্ধুরা, আমাদের তো আইএসএল এ এই মরশুমে আমাদের নতুন করে পাওয়ার কিছু নেই এইবার। তবুও এই মরশুমটা আমার কাছে কেন পজিটিভ এবং কেন ভালো, যে আপনারা বলবেন যে দাদা দুটো ডার্বি হেরেছেন, হ্যাঁ পরপর দুটো ডার্বি খেলেছেন, দুটো ডার্বি হেরেছেন, পয়েন্ট টেবিলে প্রত্যেক বছরের ন্যায় 11 নম্বরে আছেন। হ্যাঁ, তারপরে অর্ধেক প্লেয়ার চোট, ক্লিন্টন সিলভা থেকে রিচার্ড সেলিস, যত ভালো ভালো প্লেয়ার এসেছিল হেক্টর ইয়াস্তে, সকলেই চোট। তারপরেও আপনি কেন বলছেন যে দাদা ভালো? ভালো এই কারণেই বলছি যে আমাদের দল প্রথমবার আইএসএল এ এত বছর খেলে প্রথমবারের মতন 21 পয়েন্ট কম ক্রস করেছে। এটা কি কম সফলতা? অ্যাজ এ ইস্ট বেঙ্গল সমর্থক বিগত 22-23 বছর ধরে আমরা কোনো লিগ শিল্ড জিতি না। তার মধ্যে এই যে 20 পয়েন্টের উপর হয়েছে, যেটা আমাদের লক্ষ্য ছিল। আমি যেটা কিছু আগে ভিডিওতে বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের তো এখন আর প্লে অফে যাওয়ার সুযোগ নেই, তাহলে সেই হিসাবে যদি 30 পয়েন্ট করতে পারে তাহলে কিন্তু এটা অনেক বড় সফলতা। কারণ এটা আমরা এখনো আইএসএল এর মতন বড় গ্লোবাল এবং কর্পোরেট মঞ্চে এখন অবধি আমরা করিনি। তো আজকে যদি আমরা ম্যাচটা জিতি তাহলে কিন্তু আমাদের পয়েন্ট সংখ্যা চলে যাবে 24 পয়েন্টে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের ইসে চলে যাবে 24 পয়েন্টে। আর আমাদের কাছে জেতাটা তো একটা স্বপ্ন, কারণ আমরা প্রত্যেক দিনই জেতা ম্যাচ হেরে যাই। তারপরে যেটা গোল না খাওয়ার সেটাও আমরা গোল খেয়ে যাই। আগের দিন যেটা গিলের হয়েছিল, গিলও সম্ভবত আজকে চোটে আছে, হ্যাঁ খেলবে না। আজকে হয়তো গিলের জায়গায় দেবজিৎ দা মাঠে থাকতে পারে, থাকুক দেবজিৎ দা, কারণ দেবজিৎ দাও একটা বড় নাম আমাদের বাঙালি। যদিও আমাদের এখন আর আইএসএল জেতা বা আইএসএল টপ 6-এ যাওয়া এইসবের কোনো ব্যাপার যখন নেই, তাহলে ঝালিয়ে নিক প্লেয়ার গুলোকে। আমি তো বলবো অস্কার স্যারকে যে আমাদের সিনিয়র দলের যে প্লেয়ার আছে, জানি না জিকসান আজকে খেলবে কিনা, জিকসান এরা আজকে খেলবে কিনা, হয়তো জিকসান আজকে থাকলেও মাঠে থাকতে পারে। আমাদের আদার্স যারা প্লেয়ার গুলো আছে যাদেরকে আমরা আইএসএল এ রেজিস্ট্রেশন করেছি, সায়ন ব্যানার্জি, আমন সিকে, জেসিন টিকে, এইসব প্লেয়ার গুলোকে সুযোগ দিন না অস্কার স্যার। কারণ রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ যথেষ্ট আমি বলবো বর্তমানে ভারতবর্ষে ফুটবলে যদি 1 নম্বর লিগ হয়, যদিও সেটা 1 নম্বর না, কারণ রেফারি
অনেক ভুলভাল ডিসিশন দেয় এবং রেফারির জন্য অনেক ভালো খেলা নষ্ট হয়, সেটা হচ্ছে আইএসএলই। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে নীলদা 2 নম্বর লিগ কোনটা, আমি অবশ্যই বলবো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ, যেই লিগে কিছুদিন আগে আমরা মোহনবাগানকে হারিয়েছি। যদিও তার আগে আমরা মোহনবাগানের কাছে হেরেছি 2টো ডার্বি, কিন্তু আগের ডার্বিটা আমরা হারিয়েছি। তো রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ যথেষ্ট ভালো লিগ এবং লিগটা ভালো ভালো স্কিল, ভালো ভালো গোলও দেখা যায়, ভালো ভালো ফুটবলারদের মানে যারা আগাম ভবিষ্যৎ, ভারতের ফুটবলের আগাম ভবিষ্যৎ, তাদের ট্যালেন্টও দেখা যায়। সেই হিসাবে আমি বলবো যে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ থেকে উঠে আসা প্লেয়ার সায়ন, আমন, জেসিন, এই তিনটে তন্ময়, এই 4টে প্লেয়ারকেও সুযোগ দেওয়া উচিত। আর তো বেশি ম্যাচ বাকি নেই, মোটে 3-4টে করে ম্যাচ বাকি আছে লাস্ট। এবার এই 3-4টে করে ম্যাচ যদি এই জুনিয়র প্লেয়ারগুলোকে সিনিয়র টিমে খেলিয়ে তাদের মনোবলটা যদি বাড়ানো যায়, আমার মতে এটাই সবচেয়ে বেস্ট হবে। খেলা হারি বা খেলা জিতি, খেলা হারলেও আমাদের এখন সেরকম কোনো লস নেই, খেলা জিতলেও অবশ্যই লাভ আছে, সেটা হচ্ছে পয়েন্ট টেবিল। হ্যাঁ, তো কিন্তু এই জুনিয়র প্লেয়ারগুলোকে দিয়ে যদি খেলানো যায় এবং তাদেরকে যদি একটা ভালো সেট আপ তৈরি করা যায়, তাহলে কিন্তু এটা আগাম ভবিষ্যতের জন্য আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের জন্য বিষয়টা আরো ভালো হবে। তো সেই হিসাবে আমি চাইবো আজকে অস্কার স্যার যাতে আমন, জেসিন এবং সায়ন, তন্ময়, এইসব জুনিয়র প্লেয়ারগুলোকেও, 4টে প্লেয়ারদের নাম বললাম, 4টেকেই খেলাতে হবে এমন না, 4টের মধ্যে 2টোকে খেলাক 90 মিনিট, 4টের মধ্যে 2টো প্লেয়ারকেও যদি 90 মিনিট খেলায়, সেটাও অনেকটা পজিটিভ ব্যাপার হবে বলে আমার মনে হয়। এছাড়াও পাঞ্জাবের টিমের কথা যদি বলি, পাঞ্জাবের টিম তো দুর্দান্ত টিম। আর পাঞ্জাব একটা এমন দল যাদের মানে আমাদের আর উড়িষ্যার মধ্যে যেমন একটা রাইভালারি, আমাদের মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে যে একটা আলাদা রাইভালারি, যদিও মোহনবাগান সুপার জায়েন্টের সাথে আমরা এখন সেরকম জিততে পারি না, যেটা সত্যি কথা, কিন্তু পাঞ্জাব, উড়িষ্যা, এদের সাথে কিন্তু আমাদের একটা ভালো রাইভালারি আছে। ইস্টবেঙ্গল এফসি ভার্সেস পাঞ্জাব এফসি একটা ভালো রাইভালারি আছে, যেটা গত মরশুমের শেষ ম্যাচে যদি আমরা পাঞ্জাবকে, সেদিন মাধি তালাল ছিল পাঞ্জাবের জার্সি পরে, সেই দিন যদি আমরা পাঞ্জাবকে হারিয়ে দিতাম, তাহলে গত মরশুমে আমরা কিন্তু প্লে অফটা খেললেও খেলতে পারতাম। সেটা আমরা হারাতে পারিনি, মাধি তালাল দুর্দান্ত খেলেছে, হ্যাঁ, যার জন্য আমরা আইএসএল এর প্লে অফ গত মরশুম খেলতে পারিনি। কিন্তু এই মরশুমে আমাদের অস্কার স্যার আছেন, অস্কার স্যারের ওপর যথেষ্ট আশা, ভরসা এবং বিশ্বাস আমাদের সকল সমর্থকদের আছে। তার কারণ অস্কার স্যার যথেষ্ট সুন্দরভাবে নিজেদের দলের যে ভুল, ফাঁক ফোকর, যেই জায়গাগুলো ভুল হচ্ছে, সেগুলো কিন্তু উনি ভালোই ক্যাচ করেছেন। এছাড়াও রিচার্ড সেলিসের মতন ভালো মানে স্কিল আলা প্লেয়ার, যার খেলা ইস্টবেঙ্গল এফসির সমর্থক যারা লাল হলুদ জার্সি পরে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ভিড় করে, ম্যাচ হারলেও ভিড় করে, ম্যাচ জিতলেও ভিড় করে, তারা যে রিচার্ড সেলিসের মতন একটা এত সুন্দর ট্যালেন্টেড প্লেয়ার পেয়েছে, এটাও অস্কার স্যারের দান। তাছাড়াও মেসি গাউলি, যার মধ্যে মেসি বাউলি, যার মধ্যে একটা খিদা আছে, সেই রকমও প্লেয়ার আমরা অস্কার স্যারের জন্যই পেয়েছি। তো আমি চাইবো যে আজকে হয়তো খেলাটা আমরা হেরে যেতে পারি, যেহেতু পাঞ্জাবের মাঠে খেলা, এবং পাঞ্জাব যে খারাপ টিম তা না, পাঞ্জাবের ডিফেন্সও ভালো, নিখিল প্রভু, আশিস প্রধান এরা রয়েছে, অ্যাটাকেও ভালো, মানে অ্যাটাকে প্রত্যেকটা প্লেয়ার মানে যথেষ্ট ভালো, তাদের রক্ষণ এবং তাদের মাঝমাঠও ভালো। তবুও চাইবো যাতে জিতি, কিন্তু জিতবো বললেই যে জিতে যাবো এরম তো না। যদি আজকের খেলাটা ড্র করতে পারি, আমার যেটা কথা বন্ধুরা, জেতার স্বপ্ন আমি এখনো দেখছি না। আর যদি আজকের খেলাটা ড্র করতে পারি, তাহলেও এটা আমাদের কাছে অনেক জেতার থেকে কম হবে না বন্ধুরা। একটা ভালো ফাইটিং ম্যাচ, কারণ আজকে বিকেল বেলায় খেলা, বিকেল 5টা দিয়ে খেলা শুরু হবে। যদি খেলাটা আমরা ড্র করি, বারবার আমি একই কথা বলছি, যদি খেলাটা আমরা ড্র করি, এটা আমাদের কাছে মানে যারা সমর্থক আছি তাদের কাছে একটা স্বস্তির বা একটা শান্তির বিষয় হবে বন্ধুরা। তো ভিডিও আর বেশি লং করব না। আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা এখনো যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল। আশা আজকের খেলাটা ড্র করব, না জিতবো, যেন না হারি বন্ধুরা।